আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কবর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কন্যা আল্লাহ। বাংলার কোটি কোটি তরুণের প্রাণ দিনের পথে করে আহ্বান, দিকে দিকে আজ শুনি চারপাশ, দিকে দিকে আজ শুনি চারপাশ আল্লামা তাহেরিনা, আল্লামা তাহেরিনা, আল্লামা তাহেরিনা, আল্লামা তাহেরিনা। সকাল কি রাত বিনয় প্রকাশ প্রচার করে দিনের নারে তাকবীর, নারে রিসালাত, যারা কন্যা মারহাবা, যারা কন্যা মারহাবা। আল্লামা তাহেরিনা, আল্লামা তাহেরিনা, আল্লামা তাহেরিনা। মারহাবা বলবেন না? এই যারা কন্যা মারহাবা কইতাছে ভাই, কইতাছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন কবরের মানুষগুলা বলতেছে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাজার আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হাইরে বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতেরি, দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি সারা গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ, আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা, মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই? এই জন্য আমি বলতেছি, বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে। কেমন যা লাগে গুরুস্থান, কেমন যা লাগে গুরুস্থান। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল, এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলো না, জিব্রাইল কই নবী গো আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে নবী তাকায়া দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আর একটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল এরা কারা রে? ওরা কে? আজরাইল কয় নবী গো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে, আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি, খাবুডুবু হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পাড়ের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কে রে? নবীকে জিবরাইল কো নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন, যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একজনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, ও জিবরাইল এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয়, জিবরাইল কয় নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ লাগতেছে, একেবারে মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কে রে? এবার জিবরাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি প্রথম দেখছেন কি কয় জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম, ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো। তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম, যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইবো জানো নি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবো জানো নি? ওয়াকুদুহান
الناس والحجارة أعدت للكافرين আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয় জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমার বানাই কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি আপনার বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কে রে যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও জয়কার বাবা, ইদানিং পরকিয়া বেড়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইদানিং পরকিয়া বেড়ে গেছে। ফেসবুকের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অভিযোগ করে অনেক স্ত্রীরা প্রবাসীদেরকে বাহিরে থাকা অবস্থায় বিভিন্নভাবে নিজেকে সতীত্বের বিসর্জন দিয়ে দেয়। না 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 মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলেছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে, পৃথিবীর নারী সমাজ, তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বন্ধুরে আমার, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য হারাইলে স্বাস্থ্য পাওয়া যায়, কিন্তু চরিত্র হারাইলে এই চরিত্র আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও পোলাপান, তোমাদের পায়ে দিলে বইনা দিয়া যায়, তোমাদের অনুরোধ করে বইনা দিয়া যায়, নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিও না। খবরদার, আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে সংযত রাখা। এরপরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওরা কে রে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইতেছি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। 1 সেকেন্ড নয়, 5 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না। কেমন ভাবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম, সেই আগুন আমরা কেমনে সহ্য করব? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। পীর সাহেবের আগমন, তাহির সাহেবের আগমন, তাহির সাহেবের আগমন, তাহির সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুরফুরা, সিলসিলায়ে ফুরফুরা, নারায়ে
ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর নারে রিসালাত যারা কন্না মারহাবা 2 মিনিট শেষ করতেছি যারা কন্না মারহাবা মারহাবা বলবেন না হ্যাঁ যারা কন্না মারহাবা কইতাছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডিসিপ্লিন রক্ষার জন্য মেহেরবানি করে বসে যান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا دراد مكة كنت بري اللهم صل وعلى آل سيدنا तुम्हारी जन्ने मन कादे आखी कादे भुवन कादे शुधु बेदनाय हृदय से बासा बाधे हृदय कादे अल्लाहुम्मा माशाअल्लाह وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো রে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি গুরুস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা নবীর আশিকেরা মওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম কিশোরগঞ্জ করিমগঞ্জ জয়কা পানাহার ঈদগাহ মাঠ পশ্চিমহাটি ভুইয়াবাড়ির উদ্যোগে ইসলামের সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি
মহিষার কান্দি দরবার শরীফের সম্মানিত সাজ্জাদে নশীন পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আমির উদ্দিন পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের খলিফা আমার স্নেহাস্পদ মৌলানা কারি আল আমিন হানাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন মৌলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, মাহফিল পরিচালনায় মসজিদের ইমাম মুসলিউদ্দিন সাহেব ও মৌলানা মিজানুর রহমান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনেক প্রবাসী বৃন্দ এবং আমার ডানে বামে সামনে পিছনে অত্যন্ত সাজানো গুছানো একটি জান্নাতের বাগান। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ঈদগার মাঠে যারা ঈদের নামাজ পড়েছেন এমন অনেক মুসল্লি আজ কবরে চলে গেছেন। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে মহান রব্বে করিম আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রাণাধিক ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর হাবিব আরো বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহর হাবিব তখন পৃষ্ঠাটা আবার উল্টালেন, শুধুমাত্র আমাকে ভালোবাসবে যারা তারাই শুধুমাত্র জান্নাতে আমার সাথে থাকবে, বিষয়টা এরকমও নয়। আরো সারপ্রাইজিং বলেছেন, আনতা মামান আহবাবতা, আমি নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, যে যাকে ভালোবাসবে, যে যার সঙ্গে আমি নবীর জন্য ভালোবাসাবাসীর খেলাখেলি করবে, সেই ভালোবাসাবাসীর মানুষগুলো তারাও জান্নাতে পাশাপাশি থাকবে। তাহলে বোঝা গেল আজকে আমাকে দাওয়াত করেছেন, রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা উদ্ভিলিত হয়ে আজকে একটি প্রেমের বাগান সাজিয়েছেন, ঠিক কিনা বলুন? তাইলে বোঝা গেল যে এই ব্যক্তি সুৎখোরের লগে সম্পর্ক করবে, সুৎখোরের সঙ্গে তার হাসর হবে। যে ব্যক্তি মুমিনের সঙ্গে সম্পর্ক করবে সে ওই মুমিনের সঙ্গে তার হাসর হবে। যে ঘুষখোরের সঙ্গে সম্পর্ক করবে, ঘুষখোরের সঙ্গে তার হাসর হবে। যে ব্যক্তি নবীর মহব্বতে কাউকে ভালোবাসবে ওই ভালোবাসার মানুষটার সাথেই তার হাসর হবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আপনারা সংক্ষিপ্ত যে কথাগুলো শুনেছেন এটাই হলো মূলত একটি মাহফিলের ফাউন্ডেশন। এরপরে আপনি ঘরের মধ্যে সোফা ঢোকান, স্টিলের আলমারি ঢোকান, কারেন্টের লাইট লাগান, এসি লাগান, তাইলে ঘরের সৌন্দর্য বর্ধিত হবে। ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, যে কোনো মুহূর্তে যতই সরঞ্জামাদি লাগান না কেন, হালকা একটা তুফান আসলে আপনার ঘর সব মাটির সাথে মিশে যাবে। তাহলে সবচাইতে একটা মানুষের মুসলমান হওয়ার পূর্বে, একটি মানুষকে মানুষ হওয়ার পূর্বে আগে মুমিনের সার্টিফিকেট হাতে নিতে হবে। যার ঈমান মজবুত
তার আমল মজবুত, যার ঈমান মজবুত, তার দৈনন্দিন ইহকাল পরকাল মজবুত। এইজন্য ঈমান হলো আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি। আকীদা যদি মজবুত থাকে, পৃথিবীর কেউ আপনাকে টাকা দিয়ে কিনতে পারবে না। তো আকীদা এমন এক জিনিস, ঈমান কি জয়কার বাজারে কিনতে পাওয়া যায়? ঈমান বড় নিয়ামত জিনিস। ঈমান এমন একটা জিনিস যে কোনো মুহূর্তে আপনার ভিতর থেকে ধনুক থেকে যেইভাবে তীর ছুটে গেলে ফিরে আসে না, ঈমানও দেখবেন এমন ভাবে ছুটে যায় আপনি টেরও পাবেন না। সকালে দেখবেন মুমিন হয়ে বের হইছে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকছে। রাতের বেলা দেখবেন মুমিন হয়ে ঢুকছে, সকাল বেলা দেখবেন বেঈমান হয়ে গেছে। কোন ফাঁকে যায় টেরও পাবেন না। এইজন্য ঈমানকে যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনার জীবনটাকে বিক্রি করে দিতে হবে। কার কাছে বিক্রি করবেন? এই দেশে টাকা পয়সা বিক্রি করেন, এই দেশে ধন সম্পদ বিক্রি করেন, কিন্তু আপনি নিজেকে বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? প্রেম বাজারে বিক্রি করবেন। একটা ভবের বাজার আর একটা প্রেমের বাজার, একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলেন। আমরা তো কাম সাগরে বুঝি না, প্রেম সাগরও চিনি না। আমরা ভবের বাজারও বুঝি না, আমরা প্রেমের বাজারও বুঝি না। আপনাকে বিক্রি করতে হবে ভবের বাজারে, আপনাকে বিক্রি করতে হবে প্রেমের বাজারে। ভবের বাজারটা নিকৃষ্ট, প্রেমের বাজারটা শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য রাসূল বলছেন ভবের বাজার এটা হলো দুনিয়ার নিকৃষ্ট জায়গা। সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি যে সেজদা দিবেন, আপনাকে চিনে সেজদা দিতে হবে। আপনাকে সেজদা দিবেন, আপনাকে বুঝে সেজদা দিতে হবে। আপনি যে সেজদা দিবেন, আপনাকে ধরে সেজদা দিতে হবে। আপনি এমন ভাবে সেজদা দিবেন যেন রবকে আপনি দেখতেছেন। তো আপনি তো ভবের বাজারে পড়ে আছেন, সে সেজদা দিতেছেন ঠিক আছে, আপনি চিনতে পারতেছেন না কিভাবে সেজদা দিচ্ছেন, আপনি ধরতে পারতেছেন না। আপনার সেজদা যদি কাজে লাগাতে চান, তাহলে আপনাকে ভবের বাজারে বিক্রি হতে হবে। ভবের বাজারে নয়, প্রেমের বাজারে বিক্রি হতে হবে। সেই প্রেমের বাজারটা হলো মুর্শিদের দরবার। আমার ওয়াজ আপনার তিতা লাগতে পারে, কিন্তু আমার কথা চলিত। আমি কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কথা বলি না। আজকে এই ওলি আল্লাহর আছে দেখা ইসলামটা ঠিক করেছে। দেখেন না, এখন আর কেউ হক কথা কয় না। আমরা কিন্তু হক কথা বলতে ভয় পাই না। বুঝতে পারছেন? আরে বাবা, মানবতার বলি আওরানো জাতিসংঘ আমার ফিলিস্তিনের মাইরা সমান করে ফেলাইছে। মানবাধিকারের কথা বলে জাতিসংঘ কোনো কথা বলে না। আজকে জাতিসংঘ বাংলাদেশে আইসা মিতালি পাত্তাছে এই দেশটাকে আবার শেষ করার জন্য। আমি তীব্র নিন্দা জানাই এই সমস্ত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমার বাংলাদেশ, এই দেশ আমরাই ঠিক করবো ইনশাআল্লাহ। কর না কেন? আরো জোরে করেন ইনশাআল্লাহ কর। ও জাতিসংঘ থেকে ধার নিয়ে আমরা ইসলাম বুঝতে হবে না, জাতিসংঘ থেকে ধার নিয়ে মানবতা বুঝতে হবে না। তাদের উদ্দেশ্য আমরা আগেই জেনে গেছি। আমার ইরাককে শেষ করে দিয়েছে, আমাদের ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দিয়েছে। এই দেশে এসে মানবতার বলে আওড়ানো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের কিছু মোল্লা মুন্সিরে খাওয়াইছে সিয়ারের ললিপপ, খাওয়াইছে ক্ষমতার ললিপপ। এখন আর কোন কথা কনা। একদিন বুঝবা তাহিরি যে চিল্লাচিল্লি করে, একদিন ঠিকই বুঝবেন এই দেশকে বাহিরের কেউ ভালোবাসে না। এরা শেষ করে দিতে পারলে তারা খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা আমার কথা রাগ করবেন না। এই যে আল্লাহর ওলিগণ যারা আছেন, ওই প্রেমের বাজারে যান। প্রেম বাজারে গেলে দেশের মাটিও নিরাপদ, প্রেম বাজারে গেলে দেশের মানুষও নিরাপদ। আর সেই প্রেম বাজারের নাম হলো মুর্শিদের দরবার, ভক্তির কাবাগর। জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়,
বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। এটা মুখে কইছি কেন, টান দিছি না, দিলে হেরা কইবা আমি গান গাইতেছি। আমি এখন আগের চাইতে বহুত শিয়ানা হয়ে গেছি, কারণ এগুলো এখন বুঝা ফেলাইছি। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? প্রায় 2 ঘন্টার ওয়াজের মজা দিলাইছি না। এখন তাহির হুজুরের কাছে মেডিসিন আছে, যতটুকু কথা বলছি আমরা কি এক থাকতে পারবো ইনশাআল্লাহ? এই তুমি কে আমি কে, মিলে মিশে থাকবেন। সুন্নি সুন্নি আমরা দেশে এমন হইছে, সুদকুর ওয়াজ করলে দেখবেন আর মিছিল বেড়ে যাবে, তুমি কে আমি কে, সুদকুর সুদকুর। ঘুষখোরের ওয়াজ করতে গেলেও দেখবেন বাইরে যাবে, তুমি কে আমি কে, ঘুষখোর ঘুষখোর। আজকে দেখতেছি মিছিল বেড়ে, তুমি কে আমি কে, জঙ্গি জঙ্গি। এটা কোনো কথা হইলো? এই জন্য আজকে আমি স্ট্যাটাস দিছিলাম যে রাজনীতিবিদদের ভাষা হবে শালীন, অশ্লীল ভাষায় আক্রমণ করা যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভবের বাজার আর প্রেমের বাজার, এই দুইটা বাজার চিন না আপনারা? ভবের বাজারে মাপ করে এমনি দিয়া দেখবেন আপেল বিক্রি করলে তলে দিয়া 200 গ্রাম কার্টুনের প্যাকেট লাগাই দেয়, ইয়ানি তো অর্ধেক ব্যবসা শেষ। আর যখন আপনি একজন মুর্শিদের হাত ধরবেন তখন তিনি বুঝাই দিব, দেখ রে দুনিয়াতে যে মাপ কম দো, পানি সহকারে মাছটা মাপ দিলাও, হাসর মাঠে গেলে কিন্তু মিজানের ফাল্লাটা কিন্তু হালকা হয়ে যাবে বাবা রে। এ বাবা, এই দুনিয়া আসার গ্যারান্টি যেমন তেমন থাকার গ্যারান্টি আছে। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আমরা সবাই নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? আরো বড় করে, জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তোলেন, আমার কিচ্ছু লাগবে না। মুমিন পাগলা, তুমি তো যা করো, খুব মহব্বতের মানুষ। ওনার পোলার গাড়ি দিয়ে আমার মেয়ে ঘুরছে, মারহাবা জোরে গন। অনেক লোক আপনারা বসেছেন, তবে আওয়াজ করে বলুন, ওলি আল্লাহরা মরা না জিন্দা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা করব? রাজি আছি না নাই? অনেকে বলতেছে যে আপনি কোন চেতনা লালন করেন? যে চেতনার ভিতরে যে সময় আইসা মাজার আক্রমণ করছে, এটা আমার চেতনা হতে পারে না। কথা কন ঠিক না বেটি? সাবধান, ওলি আল্লাহর হাত দিবেন দেখবেন আসমান থেকে গজব নামতেছে। কেমনে জানা মোটেরও পাইতেন না, ফলায় 12 জায়গা পাইতেন না। কথা কন ঠিক না বেটি? খুব মনোযোগ দিবেন, মানুষকে ভালোবাসবেন। আসেন সবাই মিলেমিশে এই দেশটাকে সাজাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? এখন আমরা মোমেন হয়ে থাকতে গেলে মোমেনের কর্ম করা লাগবে। খুন করা যাবে, নেশা করা যাবে এবং অবহেলা করা যাবে। সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? আরো বড় করে, তিনি কে? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। আজকে অনেক নেতৃবৃন্দরা এই মাহফিলটার অনুমতি আনতে যায়, অনেক কষ্ট করছেন, আমি শুনছি। তা আপনাদের সকলের পরিশ্রম যেন আল্লাহ কবুল করে বলুন আমিন। আরো বড় করে বলে আমিন। এটা মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার সাথে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ঢেউ তোলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও জয়কার বাবারা, করিমগঞ্জের বাবারা, কিশোরগঞ্জের বাবারা, নানসির বাবারা, যে যত জায়গা থেকে আজ হাজিরা দিয়েছেন, এমন হতে পারে আজকের মাহফিল কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছেন, কেউ যদি দিনে এবং রাতের বেলা 20 বার মরণের কথা খেয়াল করে, জবান খুলে বলেন কয়বার? এই আওয়াজে মানি না কয়বার? আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে, আল্লাহ না করুক ওই দিন যদি তার মরণ হয়ে যায়, ওই দিন যদি তার ঘরের দরজায় মালাকুল মউত আজরাইল এসে দাঁড়ায়া যায়, আমরা তো অনেকে বুঝি না, অনেকে মনে করি লোকটা চারটে মারা গেছে। না রে না, শুধুমাত্র চারটেতে মারা যায় নাই, তার সামনে এমন একজন লোক দণ্ডায়মান, যার মাথা হলো, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় যায়, তার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল যখন জয়কার মানুষের ঘরে এমন ভাবে দাঁড়ায় যাবে, তখন মানুষ আজরাইল রে দেইখা রক্তগুলো পানি পানি হয়ে যাবে, স্যালাইন তখন চলবে না, শিরা তখন চলবে না, এমন ভাবে সব পাথরগুলো আস্তে 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 লয় হয়ে যাবে রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে ঈদগার মাঠের ওয়াজটা বুঝবেন? একটু মার চেহারাটা খেয়াল করেন, একবার বাবার চেহারাটা খেয়াল করেন, দাদার চেহারাটা খেয়াল করেন, করে করে আমার ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। দাদার সামনে যে আজরাইল আসছে, আপনার সামনে সেই আজরাইল রেডি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনার সামনে আজরাইল চলে আসবে, আপনি দেখবেন আমার পিসা হুজুর বসা আছেন। ও হুজুর, আজরাইল যখন ঘরের সামনে আসে, ঘরের মধ্যে মানুষ অভাব থাকে না, বাবার পাশে ছেলেটা বসা থাকে, বাবার পাশে মেয়েটা বসা থাকে, আবার তার পাশে তার স্ত্রী বসা থাকে। আজরাইলরা যখন ঘরের দরজার মধ্যে আইসা যায়, পানি পানি রক্তগুলা হইয়া যায়, প্যাকেট প্যাকেট রক্ত দিলে কাজ হয় না, ওই মুহূর্তে তার গলাটা এমন ভাবে শুকায়া যায়। আল্লাহু আকবার কোন কেন? হাই রে, ও জয়কার বন্ধু, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমি প্রথম আইসাই বলছি, এই ঈদগার মাঠে কত মুসল্লি নামাজ পড়ছে, কত মানুষে মাটি ভরাটের টাকা দিছে, কত মানুষ মেহরাবের টাকা দিছে। এই মানুষগুলা প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, এই মানুষগুলা আপনার সঙ্গে বাজারে বৈশা চা পান করতো। আজকে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, এখন তারা জিজ্ঞাসা করি, বাবা আপনি কবরে কেমন আছেন? এবার তিনি বলবে, কবরে যেমন তেমন, মরণটা সহ্য করতে পারি নাই। কই কেন? কেন কেন? কই আজরাইল যখন আমার সামনে আইসা দাঁড়াইছে, আমার গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিল, আমার তৃষ্ণা নিবে না। আজরাইলরা যখন আমি দেখছি গো, রগগুলা টাস টাস করে ছিঁড়া গেছে,
কোনো ইনজেকশন দিলে পুষ লয় নাই, সেলাইন দিলে সেলাইন লয় নাই, আর আমার হাড্ডিগুলা এমন ভাবে ভাঙ্গা তছনছ হয়ে গেছে, কোনো এক্সট্রা মেশিন ধরতে পারে নাই। কারণ আমার নবী আপনার নবী বলে মরণের ঘাট বড় সাংঘাতিক। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর আমার নবী বলেন মরণের সময় তার গলায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না রে। আর পাশে সব মানুষ বসে আছে, মনে করতেছে পেটের খোদাই কান্না করে, আরে না, মনে করে বুকের ব্যথায় কান্না করে না, তারে জমে ধরতেছে। এই খবর ঘরের মানুষের নাই রে বাজান। এই অবস্থা আমার দাদারও হয়েছে। আমার দাদার আনুষ্ঠানিকতা যেটা হয়েছে, আমার বাবার আনুষ্ঠানিকতা সেটাই হয়েছে। আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর দাদার আনুষ্ঠানিকতা কি? যেই দাদা ঘরের মধ্যে শুয়া শুয়া শ্বাস ফালাইছে, সেই দাদার দম বন্ধ হয়ে গেছে। একদিন আমারও সেই দমটা বন্ধ হয়ে যাবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মারা যাওয়ার পরে মানুষ দলে দলে দেখতে আইছে, আমিও মারা গেলে দলে দলে দেখতে আসবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? কয় মাইক দিয়ে এলান হয়েছে, আমিও মারা গেলে মাইক দিয়ে এলান হবে। দাদার আনুষ্ঠানিকতা কি হয়েছে? গরম পানির জল দিয়া গোসল করাইছে, আমিও মারা গেলে গরম পানির জল অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হয়েছে? কত রঙের কাপড় ছিল, সাদা রঙের কাপড় আমার বাড়িতে আইসা গেছে। এই আনুষ্ঠানিকতা আপনার অপেক্ষা করছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কয়েক খাটের মধ্যে 3টা বান দিয়া গুরুস্থানে লইয়া গেল। এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। দাদা মারা যাওয়ার পরে কি হইল? কবরের মধ্যে নামাই দিয়াইছে, আর ফিরে আসে নাই। আমারও নামাই দিয়াইব, আমিও আর ফিরে আসব না, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসে বাবার কথা খেয়াল করেন না, একটু দাদার কথা খেয়াল করেন না, একটু দাদির কথা খেয়াল করেন না, একটু পীর ভাইয়ের কথা খেয়াল করেন না, একটু পীর বোনের কথা খেয়াল করেন না, একটু আপন মুর্শিদের কথা খেয়াল করেন না। আরে ওরা এই বৃষ্টির মধ্যে একটা গুরুস্থানে পড়ে আছে, বৃষ্টির পানি কবর পর্যন্ত হয়ে গেছে, আমরা তাদের খবর নিতে পারতেছি না। এই জন্য আমার যুবক, এই ঘর আপনার জন্য রেডি, এই ঘর আমার জন্য রেডি। হাত তুলে কোন আল্লাহ, 3 বার কোন আল্লাহ। এইভাবে কবরের মানুষগুলো কাঁদতেছে, আমরা শুনি না। কবরের মানুষগুলা বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও।
বাজার আগুন লাগলে বাঁচাও বললে দৌড়াইয়া মানুষ নিবাইতে আসে। হায়রে বাড়ির মধ্যে চোর ডাকাত ঢুকলে ডাক মারলে মানুষ মানুষের পাশে নামে, কিন্তু বাড়ির পাশে গুরুস্থান মানুষগুলা বলতেছে বাঁচাও। ঘরের সাথে থাইকাও আমরা কান দিয়া শুনি না। আমার নবী বলে উম্মতেরি দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। একটা জাতি হলো মানুষ আর একটা জাতি হলো জিন। দুইটা জাতি ছাড়া গরু ছাগল সব কবরের কান্নার আওয়াজ শুনে। এখন মানুষ কেন শুনবে না? কারণ কি? এই পৃথিবীতে আল্লাহ দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে। একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই জন্য আমার বাবারা মানুষের হিসাব হাসরের মাঠে আছে না নাই? মানুষের হিসাব কবরের মধ্যে আছে না নাই? এই জন্য আমি বলতেছি বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গুরুস্থানে। কেমন যা লাগে গুরুস্থান, কেমন যা লাগে গুরুস্থান। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব একদিন আমি। রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি। রব ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। আল্লাহ রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরি বলুন সুবহানাল্লাহ। আমার সাথে একটু আওয়াজ করতে হয়, আপনারা জানেন। আমার সঙ্গে আওয়াজ করলে আমি আপনাদেরকে নিয়ে দার্থহীন ভাষায় কথা বলবো। আপনারা জবান খুলে বলেন আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো জোরে কোন বিল্ডিং না কবর? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গেছে তারা কি ফিরে আসছে রে বাবা? ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু। কত মানুষ কবরে শুয়ে রইল। এই জন্য আমি বলছিলাম মা বসা, বাবা বসা, সন্তানটা সামনে আজরাইল। ওই আজরাইলের রূহটা নেওয়ার সময় কেউ টের পায় না। আজকে থেকে প্রায় আমি 19 বছর আগে গানটা গাইছিলাম। এই গানটা আজকে আমার মনে হইয়া গেছে রে বাজান, কইতাম নি রে বাজান। ভাই বসা, বোন বসা, আপনজন সব বসা, ফাঁকি দিয়া এই রুহুটারে সার্জারি করে লইয়া যায় যে ফেরেশতা। নাম কি?
আর জোরে কোন নাম কি? আপনার বডি যদি কাইটা টুকরা টুকরা কইরা ফেলায়, আপনার যদি কলিজা দেখে, আপনার কলিজা দেখেন কিছু কিছু জিনিস আছে, আপনার অনেক যন্ত্র আছে লাগাইলে কলিজা দেখা যায়, কলিজা দেখা যায়, এবং তার আপনার পাকস্থলী দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়, কিন্তু যতই আপনি দূরবীন লাগান রুহটার টের পাওয়া যায় না, রুহটা কোন জায়গায় বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওই রুহটা নেওয়ার সময় পাশে সব মানুষ বসা আছে, কিন্তু আজরাইল যে আইসা রুহটারে সার্জারি করে নিয়ে গেল, একটা মানুষ টের পায় নাই। কারণটা কি রে বাবা? এই কথাগুলো আমি 19 বছর আগে থেকে বলতাম, আর মানুষ আমার গাইলেই তো আর বলতো ওয়াজায় ওয়াজ করে না, কিচ্ছা কাহিনী কয়, গান টান কয়। আমি বললাম রে বাবা এখন বুঝবি না, সময় হলে বুঝবি। তোরা গুরস ববের মায়ায়, আমরা গুরি প্রেমের মায়ায়। ঠিক কিনা রে বাজান? রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুর আডুকিবে আসিয়া। আরে দুয়ারে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া, দুয়ারে হরি থইয়া প্রবেশ করল কেমনে। এত বড় আজরাইল ঢুকলো, যার মাথার মধ্যে 13 নদীর পানি ঢাইলা দিল, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বড় আজরাইল জয়কার টিনের ঘরে ঢুকলো কেমনে? মৌলবি ওয়াজ বুঝো না, ফতোয়াবাজি করো, দাঁত ফালাই দেবে বেটা। কথা কন না কেন? তুমি না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বুঝছি না আব্বা কিতা কইছেন বুঝাই যায় না। তুমি পারো না দীক্ষা আমার প্রতি হিংসা করো, তুমি পারলে কম করলে হইলে। কত বড় কথা এটা! মা বাপ 14 গোষ্ঠী বসাই রেখা রুহটা লয়ে গেল গা, একটা লোক টের পারে না। অত বড় আজরাইলে জয় আইছে না, ও হ্যাঁ ও মা গো আইছে না, আইবা আইবা একটু পরে বুঝবেন কেমনে আই। কথা কোন ঠিক না বেটি? জানি আপনারা কষ্ট হইতাছে, রাতটা বেশি করে লাইছে, আমিও চেষ্টা করছি, বহুত চেষ্টা করছি, টাইম মতো আইতাম পারছি না। তো আর আধা ঘন্টা সময় কি দিতে পারবেন আমার? আপনারা আমারে মানে কষ্ট হইব, আপনার কষ্ট হইব। আর আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির করবো ইনশাল্লাহ। আপনারা তো জিকির খুব পছন্দ করেন, ঠিক না? রাজি আছেন ইনশাল্লাহ আপনারা? তো আওয়াজ করে এখন ইজ্জতের মালিক কেডা? গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে প্রেম হয়, প্রেমে মিলন হয়। কথা কোন ঠিক কিনা? তুমি তো ডলার খাইয়া ইমান ফালটাও, আমরা ডলার খাইয়া কালার ফালটাই না। আমার বহুত লোক কইছে না এখন খবর আছে তাহিরি। আরে বেটা খবর আছে তাহিরি। তাহিরি কি তার দুনিয়ার কেউ দালালি করে? তাহিরি মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা কোন ঠিক কিনা? যেই নেতা আমার নবীরে ভালোবাসে, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যেই কোনো দলের হোক, যে আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবাসবো। যদি কেউ নবীকে ভালো না বাসে ওই নেতাকে আমি ভালোবাসবো না। কথা বলছি আমার সঙ্গে কাহিনী মারাইও না, সুন্নিরা লোকে কাহিনী মারাইও না। শুধু 26 থেকে মিস করে না দিছি, সুন্নিরা যদি একলা মাঠে নেমে যায় 65% মুসলমান সুন্নি এই দেশের সকল অঙ্গন তারা নিয়ন্ত্রণ করতে পারবে। কথা বলতে খানকাই বসে থেকে দিকে মনে করে যে আমরা বুঝি বিহু, আমরা সর্দারি করি না কিন্তু সর্দারি বুঝি, সর্দারি করি না সর্দারি। মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান, মরেই যেহেতু যাবেন একটু লড়ে যান। তাহিরি ডাইনে ধরে টান্দা, বামে ধরে টান্দা, সামনে কো আয়ো, পিছন দিয়ে তো খবর আছে। আমার বলে খবর আছে। একবারের নাম হইল, আমি কালকে আজকে লিখছি ফৈজিয়া মঞ্জুলে থাকতে পারবো না। সে বলতেছে ফৈজিয়া মঞ্জুল আবার কোন জায়গা? তো তার নামের পরে লেখা আছে নেটওয়ার্ক। আমি তোমার নেটওয়ার্কটা স্লো, তুমি খুঁজে পাইতেছো না। কথার উত্তরটা ঠিক আছে নি? আইডির নাম দে নেটওয়ার্ক, আমার ফৈজিয়া মঞ্জুলে বিচারে পান।
তার নেটওয়ার্ক কি ইজি না স্লো? স্লো, এটা বাজে নেটওয়ার্ক। এই দুনিয়ার জমিনেও যাদের নেটওয়ার্ক থাকে মদিনাওয়ালার সাথে, যাদের সম্পর্ক থাকে ওলি আল্লাহদের সঙ্গে, এরা বসে থাকে জয়কা ভাঙ্গা করে বসে মদিনাওয়ালার প্রেম বিনিময় করে কথা বলেন, ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কবরটা গেলে কবরের মাটি কইব চেয়ারম্যান সব কিছু কি কি লাগবো কইন, চলবো নি? এমপি সাহেব আইসুন, অনেক কষ্ট করে আইসুন, সেবা করে আইসুন, আইন একটু আমরা একটু সেবা করি। এমন ভাবে দুই পাশের মাটি একটা চাপ দিব গুস করে, যদি কেউ হারাম খায় কবরে যা, এমন একটা চাপ দিব রে বাবা, জন্মের চাপা চাপ। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আর কিছু পোলাপান দিয়েছে ব্যাটারি চাই রয়েছে, ঘুমাস না আল্লাহর রাস্তে, একটু ঘুমের একটা ভাব ধরেন না, দেখি না সবাই আওয়াজ করে ফিরসা বুঝো না আয়া পড়ছে। আজকে আপনারা তো দোয়া পাইতেছেন, মারহাবা কন্যা গেলে গেল, এখন জোরে জোরে কন না, আওয়াজ করে কন, ইজ্জতের মালিক কেডা? আজরাইলে জয়কা আইসিনিও দেখছুননি কোনোদিন? তবে লক্ষণটা বুঝছুন যে যেহেতু 7-8টা গেছে গা, তাহলে আমরার জন্য রেডি আছে, আসেনি? কই আসেনিও? আমার নবী ডাক দিয়া কে উম্মত রে, ও উম্মত, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর দেখছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর 2 মেয়েকে বিয়ে করছে, নাম কি? হযরত উসমান যুন্নুরাইন। হ্যাঁ, কি করছেন? 2 মেয়েকে বিয়ে করছেন, মারহাবা করতে গেলে গেল। আল্লাহর হাবিব বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, শুধু একটা জায়গায় গেলে কান্না করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। আর আমরা তো কবরস্থানে যাই না। আজকে আমার বাবার রওজাটা জিয়ারত করলাম, মনে মনে ভাবলাম, বাবা কত কিছু করছেন আমরা লাগে, আজকে যেখানে আছেন সেখানে পড়ে আছেন, আমরা এত ব্যস্ত হয়ে গেছি। প্রতিদিন সন্ধ্যায় খবর নিছি আব্বা বাড়িতে আইসিনি, আর এখন আপনি গুরুস্থানে শুয়ে আছেন, আপনার কবরটা দেখার মতন ব্যস্ত হয়ে গেছে, যাইতে পারি না। পৃথিবীটা বড় নিষ্ঠুর, আপনি যা কিছু করেন না কেন আপনাকে ভুলে যাবে। আপনি ভাববেন না যে আপনার বন্ধু, আপনার গরুটা দুধ দোহানের কেউ থাকবে না, না। আপনি ভাববেন না যে দুধটা বিক্রি করার কেউ থাকবে না, অসম্ভব। আপনি মারা গিয়া দেখেন একটা কাজও বাকি থাকবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে জয়কাবাসী জীবনে। বন্ধু রে, আপনারা আমাকে মনে মনে বলতেছেন, তাহিরি হুজুর অবশ্যই দেখা হবে, না 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 না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে দেখেন দোকানে বসে বসে অনেক মানুষ আড্ডা করে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, খবর হয় যে লোকটা মারা গেছে। এখন মানুষ হঠাৎ করে মারা যায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঘন ঘন মানুষ হঠাৎ করে যখন মারা শুরু হবে, দেখবেন বুকে ব্যথা মারা গেছে, যখন দেখবেন ঘন ঘন জানাবি বিচার বেড়ে গেছে, যখন দেখবেন খুন খারাপি বেড়ে গেছে, আপনি মনে করবেন কিয়ামতের সময় গণায় আসতেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমের ঘরে গেলেন,
আপনারা জবান খুলে কোন নবীর ঘুমের ঘরে স্বপ্ন কি? আপনি আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে দলিল না, কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল। এই জন্য আমার নবী কাহারও মত নয়। কথা কোন ঠিক কিনা? যার স্বপ্নই আমরা মত না, সেই নবী কি আমরা মত হইতে পারে? হ্যাঁ, কিছু ডাব্লিউ আছে, ডাব্লিউ রাই বলা বুঝে না। কি মার্কা বলছি আমি? কি কারো নাম বলেছি? এই ছেলেরা নাম বলেছি, শুধু মার্কাটা ফেলেছি। যে নামটা কি? ডাব্লিউ। ডাব্লিউ। শুনেন, আজকের জুম্মা পড়ছেন কারা? হাত তোলেন, হাত নামান, হাত নামান। জুম্মা কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে যাবেন তুলে? কিছুই জানেন না। আশায় আছি। নেতা কি কয়? আমি যে জুম্মাটা পড়ছি, কবুল হয়েছে কিনা? আমি যে জুম্মা পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। জানলো আমরা যে নবীরে ভালোবাসি এটাতে কোনো সন্দেহ আছে? এটা লই উঠবাই না, আল্লাহ আছে, এটা লই উঠবাই। 9 লক্ষ বছর ইবাদত কইরা এমন কোন জায়গা নাই সাজদা দিছে না, এরপরে লানতের শিকল লাগছে মহব্বত না থাকার কারণে। শুধু তোরা ফুলাফান্ডের কারণে আমি কষ্ট করে ওয়াশ করে কাশি উঠতেছে, কাশিটা দেই না, চাটা খাইবার লাগে। এরপরে তোরা ফুলাফান্ড কিন্তু আমার ভালো চাইতে হস। বাজান, আপনার কি কষ্ট হইতেছে? আমি যে চা খাইতেছি আপনারা কি জ্বলতাছে? ফিলিয়াম ঠিকছে? একটু পরে তোরা একটু আমার ফুলাফান্ডি কই? ফুলাফান্ডি বাবা রে, তোরা লেগে আই রে বাবা, নাইলে আইলাম নাইলে। ওই যে এবার দেখছেন না, ওই যে নেকলির মিলাদুন নবী একটা জুলুস যে মাসি খেয়াল করছেন নিও, ফিলিস্তিনের ব্যাপার নিয়ে যে জুলুস কেমন চিনিরা করা হইতো না। তাহিরে আই বললাম ঠান্ডাতে তোরা আবার এটা কিন্তু কাটতে ছাড়িস না, আল্লাহ তোর দোয়া দে আর মারিস না, মারে ছাড়িস না বললাম। আরে আসক দে তুমি আর এক সিনেমা হই, আমি আশির কথা কইতাছি, আসবই। যখন কান্দে ফুলাফান তখন এটা দেখো না, আশেকের মুস্কি হাসি দেখো, প্রেমে প্রেমের কান্না দেখো না। নারে তাকবীর। শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না। এই এলাকায় যখন আমি আসি, নিকলি, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, আমি এলাকার নিজের এলাকা মনে করে আসি। আমি বহুত বাপসাপ ধরে আইতাম পারি, আমি আয়া ফেরি নরমাল। কি রে, এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী, আমার এলাকার তরিকা আপনার এলাকার তরিকা মিল্লা যায় বাজান, মনে হয় যেন আমরা এক ফ্যামিলির সদস্য বাজান। এই গণ গণ যে আয় আপনার কি রাগ করে? যতলা লোক বইছি, কার মরণটা জানে কোন দিন লেখা, এটা কি কইতারি আমরা? কেউ কইতাম পারি? যদি 6 মাস পরে কারো মরণ লেখা জানতো তাহলে কি মাহফিল আইতো? ওই সেজদা দিয়ে গরু ফিরে থাকতো, ঠিক নেই? যখন ডাক্তার কয়ে দে ক্যান্সার হয়েছে 20-22 দিন বাঁচবো, তখন জেরেফা হেরে ধরে রাখো, বাজান মাফ করে দিও, মাফ করে দিও। এই মাফটা যদি ওই ঘোষণা হওয়ার আগে যদি চাইতো, তাইলে মনে করছে হ্যাঁ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। কথা কয় ঠিক? আমার কথা ফালাই দিয়েন না, এই কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। যুবক পোলাপান তো মনে করে যে আমার বাবা যখন মরছে না আমি কেন মরু। ও তোমার কথা ঠিক আছে, যখন মোটরসাইকেলে উল্টে ফিরে যাস তখন কি তো? তাইলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার যুবক ভাইয়েরা মনে করবেন না যে আমি মাহফিল নিয়ে কি এনজয় করতেছি, না না, এনজয় করি না রে বন্ধু। কারণ আমার নবীও যখন আলোচনা করতেন মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কথা বলতেন, মানুষ হাসতো, আনন্দ পাইতো।
ফজর পয়রা ওয়াজ শুরু করছে নবীজি, জোহর পয়রা ওয়াজ শুরু করছে, আসর পয়রা ওয়াজ শুরু করছে, মাগরিব পয়রা ওয়াজ শুরু করছে, এশা পয়রা ওয়াজ শুরু করছে। পরের দিন ফজর হয়েছে, একটা সাহাবীও খাবারের কথা মনে নাই। হ্যাঁ, আমার নবীর হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন ওই দিন আমার নবী এমন ওয়াজ করছে শুনেন, তাই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কখন মরবে, কে কখন জন্মাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী ধরে ধরে বলে দিয়েছে। আমার নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার যুবক, আমি আজকে আলোচনার ভিতরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, মরতে হবে। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্নে দেখলে শুধু সত্য না, এটা শরীয়তের দলিল, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কিন্তু তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল নয়। আমার নবী একদিন স্বপ্ন দেখেন, নবীর কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি হলো মুআল্লিমুল মালায়েকা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একবার নয় দুইবার নয় 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছে। আমার যুবক বেলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বার? আরে কত কথা আল্লাহ যে বলাইছে আর কত বার্তা যে পাঠাইছে, এরপরও চলে না। সোজা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আবার টান্দা লয়ে গেছে গোপন গরো। হ্যাঁ, কবা কাউসাইনি আও আদনা, একদম কাছে নিয়া একদিন না বাজান। আমরা দেখতেছি কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর কাটাই দিছে। কত কথা কইছে, এটা আমার নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आज़मत का हद है ना किनारा है। নবীজি সম্মান বাড়াইছে কে? তো তুমি মৌলবী, নবীর শান কি আর গাইবা? হ্যাঁ, নবীর পক্ষে থাকলে সম্মান বাড়ে, নবীর বিরুদ্ধে গেলে সম্মান কমে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন, আমার নবীর ঘর মোবারকের মধ্যে একজন ফেরেশতা আসলেন, যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন বড় একজন ফেরেশতা আমার নবীর ঘর মোবারকের মধ্যে আসলেন, আয়েশা এমন ভাবে নবীর হাত মোবারক ধরলেন। আমার নবী বলে, আজরাইল ও জিবরাইল কেন তুমি এসেছো? জিবরাইল সালাম বলে, নবী গো নবী গো, ও মায়ার নবী, আমি এসেছি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে কয়েকটা দৃশ্য দেখানোর জন্য। আপনারা জবান খুলে বলেন, জিবরাইল নবীকে দেখাইবার আগে নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? বাস্তব প্রমাণ কি? কয় বাস্তব প্রমাণ হলো জিবরাইল সাল্লাম নবীর সিদরাতুল মুনতাহা যায়া কয়, আমি আর সামনে যাইতে পারবো না, আপনি যান। তার মানে আল্লাহ জিবরাইলের মিস কল দিয়া বুঝাইয়া দিছে, ও জিবরাইল তোমার দূর যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। হ্যাঁ, কথা কন না কেন? তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী সম্মান বাড়াইছে কে? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উঠছে, আপনাদের আকীদাটা ক্লিয়ার করেন। আমার নবী ঘুমায়া গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কয়, আজরাইল জিবরাইল কেন তুমি আমার কাছে এসেছো?
একটু সামনে চলেন না। নবী আমার একটু সামনে গেল। যাওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো। লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমন ভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল, এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলো না। জিব্রাইল কই, নবী গো আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল। যাওয়ার পরে নবী তাকায় দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আরেকটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, এরা কারা রে? ওরা কে? আজরাইল কয়, নবী গো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে, আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি। খাবুডুবু হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পাড়ের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কে রে? নবীকে জিবরাইল কো, নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন। যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একজনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, ও জিবরাইল, এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয়, জিবরাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ লাগতেছে, একেবারে মেশকে আম্বরে চাইতে আরো ঘ্রাণ। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কে রে? এবার জিবরাইল শুরু থেকে ব্যাখ্যা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি প্রথম দেখছেন কি? কই জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম। ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো। তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম। যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম, বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পাড়ের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইব জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইব জানোনি? ওয়াকুদুহান নাস
الناس والحجارة أعدت للكافرين আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয় জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমারে বানাই কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি আপনারে বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কে রে যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও জয়কার বাবা, ইদানিং পরকিয়া বেড়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইদানিং পরকিয়া বেড়ে গেছে। ফেসবুকের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অভিযোগ করে অনেক স্ত্রীরা প্রবাসীদেরকে বাহিরে থাকা অবস্থায় বিভিন্নভাবে নিজেকে সতীত্বের বিসর্জন দিয়ে দেয়। না 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 মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলেছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে, পৃথিবীর নারী সমাজ, তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বন্ধুরে আমার, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য হারাইলে স্বাস্থ্য পাওয়া যায়, কিন্তু চরিত্র হারাইলে এই চরিত্র আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও পোলাপান, তোমাদের পায়ে দিলে বইনা দিয়া যায়, তোমাদের অনুরোধ করে বইনা দিয়া যায়, নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিও না। খবরদার, আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে সংযত রাখা। এরপরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওরা কে রে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইতেছি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। 1 সেকেন্ড নয়, 5 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না। কেমন ভাবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম, সেই আগুন আমরা কেমনে সহ্য করব? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে। জ্বালাই তো বুঝেন না? ওরে যার জ্বালায় কে সে জানি, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার নবী আপনার নবী বলে ও জিবরাইল এরা কে ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে আমার কবির কাছে জিবরাইল কই নবী গো এরা দুনিয়ার কেউ না আল্লাহ ধন দিয়ে এদেরকে মন পরীক্ষা করছে আল্লাহ কোরআনে বলছে কর্জে হাসানার কথা যদি তুমি মালের মালিক হও গরিবরে তুমি দান করো হয়তো তুমি দান করে নিলে কর্জা দাও কিন্তু এরা দুনিয়াতে মাল পাইয়া গরিবের বিপদের সময় সুদ লাগাইছে আমার তো সুদের ওয়াজ করতে এখন ডর করে কারণ কি জানা আবার হয় আমি তো সমস্যা আমি একটু বিপদে আছি বাজান